এতে সে শুধু বাঙালি বাংলাদেশের মানুষ যে শুধু মারা গিয়েছেন শহীদ হয়েছেন তা কিন্তু নয়, ভারতেরও অনেক মানুষ শহীদ হয়েছে। অতএব এই বাংলাদেশটা যেভাবে আমাদের রক্তের দাম আছে, ভারতেরও কিছু সৈনিকের রক্তের দাম আছে। ফেসবুকে হিসেবে বিভিন্ন রকম বিভিন্ন মন্তব্য ছড়াচ্ছে। প্রথমে আমি বলি, ডিসেম্বর মাস বিজয়ের মাস, সকল শহীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের শান্তি কামনা করছি আত্মার প্রতি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যেসব পরিবার এখনো ক্ষতবিক্ষত আছেন এবং যারা দেশের জন্য জীবন মানে মুক্তিযুদ্ধ করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশের জন্মটা যে সহযোগিতা করেছেন সেটা ভারত করেছে। কারণ আপনারা জানেন পাকিস্তান আমাদের উপর অত্যাচারিত করেছেন, আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছেন, আমাদের বাঙালিকে দাবিয়ে রাখতে চেয়েছেন। এই যাতে দাবিয়ে রাখার কারণেই আমরা অনেক নির্যাতিত, আমাদের লাখো শহীদ হয়েছে, আমরা লাখো মা বোনদের ইজ্জত হানি হয়েছে এবং লাখো মানুষ মারা গিয়েছেন। এবং এই যখন আমরা বাঙালিরা অস্ত্র ধরতে পারি নাই, তখন সেই মুহূর্তেই আপনার ভারত আমাদের বন্ধু হয়ে মাননীয় ইন্দিরা গান্ধী উনি আমাদের সহযোগিতা করে সকলভাবেই আমাদের ভাইদের ট্রেনিং দিয়েই অস্ত্র চালানো শিখিয়েছেন এবং যুদ্ধ করার সহযোগিতা করেছেন। দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এতে সে শুধু বাঙালি বাংলাদেশের মানুষ যে শুধু মারা গিয়েছেন শহীদ হয়েছেন তা কিন্তু নয়, ভারতেরও অনেক মানুষ শহীদ হয়েছে। অতএব এই বাংলাদেশটা যেভাবে আমাদের রক্তের দাম আছে, ভারতেরও কিছু সৈনিকের রক্তের দাম আছে। এটা একমাত্র বন্ধুত্বের কারণেই হয়েছিল। এখন অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করছেন যে ভারত শত্রু পাকিস্তান বন্ধু। আসলে এটা ভুল। কারণ অনেকে নিজের স্বার্থের কারণে আবার হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর জন্য এরকম করতেছেন। কিন্তু আমার বিশ্বাস এখন যারা বুদ্ধিজীবীরা আছেন, যারা বড় জ্ঞানীগুণী মানুষ আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তারা ঠিকই এটার মূল উপরে খুঁজে বের করতে পারবেন এবং এর মূল উপরে বের করতে পারবেন। ভারত আজীবন বাংলাদেশের বন্ধু ছিলেন এবং থাকবেন। তো বললাম ফেসবুকে বলতেছে একটা গ্রুপ মৌলবাদীরা তাকে হত্যা করেছে। আরেকটা মৌলবাদীরা যে বলতে যারা হিন্দু মুসলিম খ্রিস্টানদের চাচ্ছে না, দাঙ্গা লাগাতে চাচ্ছে, তাদের দাঙ্গা লাগালে সুবিধা, এরাই। এটা তো সকল মুসলমান তো খারাপ বলবো না, ঠিক আছে? যারা দাঙ্গা বাঁধাতে চাইছে, তাদের সুবিধা আছে, তাদের ফায়দা লুটতে পারবে, তারাই। কারণ বাংলাদেশ তো আসলে দাঙ্গা বাঁধানোর জন্যই হিন্দু মুসলিমটার এই যে আজকে সংঘর্ষ যেটা হচ্ছে, আমরা তো দীর্ঘ মানে 16 বছর 20 বছর 25 বছর এরকম কখনো কোনো সরকারের আমলে দেখি নাই যে এর 1971 সালের পরে যেরকম একটা দাঙ্গা হতে পারে, দাঙ্গা হতে পারে, হিন্দুরা নিরীহ হতে পারে, হিন্দু দেখলেই মারা হচ্ছে, হিন্দুর বাড়ি পুরানো হচ্ছে, এরকম তো আগে ছিল না। এটা তো সকল মুসলমানরা তো করছে না, সকল মুসলমানরাই তো করছে না, সকল হিন্দুরাই তো আওয়ামী লীগ না, সকল মুসলিম তো আওয়ামী লীগ না, সকল খ্রিস্টানরাই তো আর আওয়ামী লীগ না। এখানে তো এরকম করা হচ্ছে কারণ এটা মানুষ মনে করছে ধর্ম ব্যবসা একটা বড় ব্যবসা, ধর্ম রাজনীতি একটা বড় রাজনীতি। অনেকেই মনে করে এই রাজনীতি এই দাঙ্গা বাঁধালে অনেক রকম অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, যার জন্য কি এইটাকে মানুষ ধরে নিয়েছে। আর কিছু সংখ্যক মানুষ কান নিয়ে গেল চিলে, এর পিছনেই দৌড়চ্ছে। আসল তদন্ত আসল ঘটনা এটা খুঁজে বের করতে হবে। প্রশাসন যদি কঠোর নিরাপত্তার মাধ্যমে যদি কাজ করে, আমার বিশ্বাস এই 2 আইনজীবীকে কে মারলো, কিভাবে মারলো, কখন মারলো, এটা বের হয়ে যাবে এবং তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কামনা করি এবং এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানাই।